বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। যদিও রাত অনেক হয়ে গিয়েছে, আজকে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আপনাদের সাথে। আমি গতদিনও আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমি একটু ব্যক্তিগতভাবে খুব ব্যস্ত, যার কারণে প্রতিনিয়ত আপনাদের সাথে আপনাদের স্টক নিয়ে যে অ্যানালাইসিসটা সেটি দিতে পারি না। আজকেও সেটি সম্ভব হচ্ছে না, তবে আগামীকালকে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আপনাদের যে ওয়াচ লিস্ট এবং আপনাদের যে অনুরোধের যে স্টকগুলো রয়েছে শুক্রবার এবং শনিবার, এই 2 দিন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই। আমরা আজকে মার্কেটের যে উত্থান দেখেছিলাম, গতকালকে নির্বাচন কেন্দ্রিক একটি ভালো সংবাদ এবং সেই সংবাদের ফলশ্রুতিতে মার্কেটের একটা বিশাল বিস্ফোরণ আমরা দেখলাম, এবং সেই বিস্ফোরণ দিন শেষে মার্কেটের আমরা দেখেছি যে আবারও মাত্র 3 পয়েন্টের মতো পজিটিভ দিয়ে মার্কেট শেষ করেছে। এবং আমরা মার্কেটে দেখেছিলাম যে প্রায় কি বলবো, মার্কেট ওপেন থেকে প্রায় 19-20 পয়েন্ট মতো মার্কেট ডাউনে চলে এসেছিল। তো যাই হোক, সেই জায়গা থেকে মার্কেট আবারও আপ ট্রেন্ডে গিয়েছে এবং দিন শেষে পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ করেছে। আমরা দেখব মার্কেটের আসলে ক্যান্ডেলটি কেমন এসেছে, সেটার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট আগামী রবিবার ব্ল্যাক সানডে সেটি কেমন যায়। এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে। গত দিনের লেনদেন যেটি ছিল 487 কোটি টাকা, সেখান থেকে লেনদেন আজকে আমরা দেখতে পাচ্ছি 47 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। একই সঙ্গে মার্কেটের যে আপট্রেন্ড স্টক, সেই স্টকের আমরা কিছু ব্যতিক্রমী স্টক দেখেছি যেগুলো মার্কেটে প্রাইস অ্যাকশন আজকে করেছে, যেগুলো বেশ ডাউনে ছিল। বিশেষ করে এমআরএল অয়েল আজকে উঠে এসেছে। আমাদের আলোচনার 2-3টি স্টক কিন্তু রয়েছে, বিশেষ করে আমরা ডমিনেজের কথা বলতে পারি, বিজিআইসি, প্রগতি লাইফ এবং ইন্ডেক্স অ্যাগ্রো এবং বিএনআইসিএল। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম, সেই সেক্টরের বেশ কিছু স্টক আমরা দেখেছি আজকে প্রাইস অ্যাকশন করেছে এবং টপ গেনার লিস্টে স্থান করে নিয়েছে। এছাড়া প্রগতি লাইফ, রূপালী লাইফ, পপুলার লাইফ, যে স্টকগুলো আমরা সবসময় আপনাদের সাথে আলোচনা শেয়ার করছি, সেই স্টকগুলো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্টে কিছুটা প্রাইস অ্যাকশনে ফিরে এসেছে। তবে এটি কন্টিনিউ করবে কিনা সেটি একটি দেখার বিষয়। বিশেষ করে প্রগতি লাইফকে আমরা দেখছি যে তার প্রাইস অ্যাকশনটা ধরে রেখেছে এবং কারেকশন জোন দিয়েছিল গত দিনের একটা মুভমেন্টে ডাউন ট্রেন্ডে। সেই কারেকশন জোনে যারা কালেকশন করতে পেরেছেন তারা অবধারিতভাবে প্রফিট পাবেন, সম্ভাবনা 100%। এবং আমরা লাইফ সেক্টরের কথা বারবার বলছিলাম যে এই সেক্টরটিতে আপনারা নজর রাখবেন, ম্যাসকুলিনিয়াস সেক্টরে নজর রাখবেন। দেখেন সেটি কিন্তু পরপর পাশাপাশি অবস্থান করছে, এবং টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, এই সেক্টরগুলোর কথা আপনাদেরকে বলেছিলাম। তো সেগুলো কিন্তু ভালো করছে। তো সেই ভালো যেটি আমরা প্রত্যাশা করেছিলাম, সেই ধরনের ভালোটা আমরা এখনো পাইনি। তবে মার্কেটের ডাউন ট্রেন্ড মানে মার্কেট আবারও উত্থানে ফিরে যাবে সেটি কিন্তু আমরা সবসময় ধরে নিই। তবে যে কারেকশনটি হয়ে যায়, সেই কারেকশনটি কিন্তু অনেক বেশি, যেটা আবারও যখন মুভমেন্টে ফিরে আসে সাধারণ বিনিয়োগকারীদের সেই জায়গা থেকে স্টপ লস নেওয়ারও সুযোগ থাকে না, আবার নতুন করে বিনিয়োগ করারও সক্ষমতা থাকে না। সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে বলবো যে অধিক মানে মার্কেটে অধিক হারে এবং অধিক সময় দিয়ে মার্কেটের অবজারভেশন করা, এবং যে ইউটিউব চ্যানেলে যে বিভিন্ন মাধ্যম রয়েছে মার্কেট সম্পর্কে শেখার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নখদর্পণে নিয়ে আসা, যাতে করে অন্যর মুখাপেক্ষী না হয়ে নিজে বাজারে বাই সেল করা এবং বাজারটাকে সুন্দরভাবে বুঝতে পারা। এবং এটা একদিনে সম্ভব না, দিনে দিনে এটি অবশ্যই সম্ভব। তো এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমরা চার্ট নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটি প্রথমবারের মতো আজকে দেখছেন, তাদের সবাইকে
আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমরা মূলত অনুরাধের স্টক নিয়ে কথা বলে থাকি। আপনাদের যে স্টকগুলো জিজ্ঞাসা থাকে সেই স্টকগুলো নিয়ে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। গতকালকে আমরা বেশ কিছু কমেন্টস পেয়েছি মার্কেট কী ধরনের আচরণ করতে পারে এবং মার্কেট নিয়ে কী ধরনের আপনাদের চিন্তা চেতনা, সেটিও আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই লিখে জানিয়েছেন, গ্রুপে অনেকেই জানিয়েছেন, কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছেন। আমরা অনেক খোলামেলা একটা আলোচনা কিন্তু গতকালকে রাত্রে করেছি আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন। তো আমরা চাইবো আপনারা যারা এখনো আমাদের সাথে সংযুক্ত হননি বা আমাদের সাথে নেই, তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে আমাদের সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন। তার মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে ওয়াচ লিস্ট, যেটি আমি আপনাদেরকে দিয়ে থাকি, 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট, যেটি বাই সেলের মাধ্যমে আপনার প্রফিট টেকিং এর একটা ভালো সুযোগ থাকে, এবং বাই সেলের সহযোগিতা, মার্কেট পূর্বাভাস সহ অন্যান্য যে বিনিয়োগ শিক্ষা যতটুকু দেওয়া সম্ভব, এবং আপনাদের সাথে বিভিন্ন নিউজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করা সেই জায়গাটা। তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে আপনারা ফোকাস করবেন, এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, ওয়াচ লিস্টের প্রয়োজন হয়, মার্কেট সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সেটি অবশ্যই কমেন্ট সেকশন নাম্বার নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে ক্যান্ডেলটির উপরের শ্যাডোটি বড়, বাট পজিটিভ সাইড সে ডিসেও একটু শ্যাডো করেছে। তো এই জায়গায় শ্যাডো করে মুভমেন্টে যাওয়ার জন্য আজকে চেষ্টা করেছিল, বাট মার্কেটের টার্নওভার আজকে কম হয়েছে। আমরা এই ধরনের ক্যান্ডেলের মুভমেন্টটা যদি একটু দেখি লাইভ ডিএসসির এক্স এর লাইভ সেক্টরে এই ধরনের মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট আছে কিনা আমাদের একটু খুঁজে দেখতে হবে। বাট মার্কেটে যেহেতু টার্নওভারটি কম হয়েছে, আমরা এই জায়গাটা একটা সেম ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটাতে একটা ডাউন ট্রেন্ড করে মার্কেটের একটা সাইডওয়েজ মুভমেন্ট, দেন তারপর আবার ডাউন ট্রেন্ড, তারপরে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে গিয়েছে। বাট সেটা আমাদের কাছে খুব বেশি আশা জাগা নিয়ে না। মার্কেটের এই জায়গাটাতে আমরা সচরাচর ডাউন ট্রেন্ডে স্বাভাবিকভাবেই থাকে, বাট এখান থেকে কিন্তু উত্থানের ভালো একটা সুযোগ থাকে। তো সেই উত্থানটা খুব বেশি সাস্টেনেবল হবে না, হ্যাঁ, প্রাথমিকভাবে সেটি আপনাদেরকে বলে দিই। সেটি খুব যে বড়সড় মুভমেন্ট আসবে বা মুভমেন্ট নিয়ে বাজারটাকে আরো অনেক দূরে নিয়ে যাবে, সেইভাবে মুভমেন্ট আসবে না। সুতরাং খুব সতর্ক। এবং এই জায়গাটাতে আমি মনে করি যে এই যে ব্রেকআউট, এই জায়গাটাতে একটা ব্রেকআউটের জায়গা সে তৈরি করে রেখেছে, অর্থাৎ 5260, তাই না? এই জায়গাটাতে ব্রেকআউট করতে হবে, এবং 5480। তার আগে কিন্তু সে একাধিকবার তাকে মানে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে, সেটাকে সে ব্রেকআউট করতে হবে। তো সেটা হয়তো করবে, যেহেতু মার্কেটে একটা বড় কারেকশন করেছে, এবং নিউজ যেগুলো আসে সেগুলো আমরা অবশ্যই পজিটিভ, এখন পর্যন্ত সব নিউজই পজিটিভ পাচ্ছি। কিন্তু ইন্ডেক্স মুভমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন ইস্যু কেন্দ্রিক মার্কেট, যেখানে যদি আপনার ঘরে থাকা বিড়ালের ঠান্ডা লাগে, ছাগলের ঠান্ডা লাগে, এই নিউজ যদি চলে আসে বাজারে, তাহলেও মার্কেট পড়ে যায়। আবার অনেক ভালো নিউজ যখন আমরা মার্কেটে দেখি, আমরা এই শুল্কর বিষয় যেটি দেখলাম, আমরা ইলেকশনের কথা দেখলাম, বিভিন্ন ভালো ভালো নিউজ মার্কেটে এসেছে, কিন্তু সেই নিউজগুলোতে কিন্তু মার্কেট কোনো ইফেক্ট পড়েনি। আপনার ছাগলের ঠান্ডা লেগেছে, বিড়ালের ঠান্ডা লেগেছে, এই সংবাদ কিন্তু মার্কেটের মানে ডাউন ট্রেন্ডে নিয়ে আসার জন্য যথেষ্ট। সুতরাং আমরা এই বিষয়গুলো তো সবাই জানি। বিনিয়োগকারীদেরকে বলবো, একেবারে আমার আলোচনা যারা শোনেন, একেবারে বাই থেকে বিরত, কোনো বাই দেওয়া যাবে না। বাই দেওয়া যাবে না এই কারণে যে আপনি যদি স্টক সিলেকশনে ভুল করেন, বা আপনি যদি নতুন হয়ে থাকেন, বা আপনার হাতে যদি টাকা থাকে, তাহলে আপনার বাই করার জন্য খুব হবে, আফসোস হবে, বাই করি। বাট যখন মার্কেট একাধারে পড়ে যাচ্ছে, এই মুহূর্তে আমি বলবো যে বাই করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে বাজারে ডেকে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে,
এমন আত্মীয় বাড়ি আপনার যাওয়ার দরকার নাই যে আপনাকে ডেকে নিয়ে যাবে, আপনি ভালো মনে করে গেলেন, যাওয়ার পরে আপনাকে আবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। এরকম আত্মীয়র বাড়ি কিন্তু যাওয়া ঠিক না। সুতরাং এই জায়গা থেকে সাধারণ বিনিয়োগকারীদের আমি আমার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে অধিক সতর্কতা অবলম্বন করুন। এই বাজার আপনাকে টেনশনে রাখবে, এই বাজার আপনাকে বিপদগ্রস্ত করবে, এটা স্বাভাবিক। আপনি 50,000 টাকা লাভ করবেন সারা বছরে, আর সারা জীবন আপনি টেনশন ভোগ করবেন আপনার বাজার থেকে প্রফিট না নেওয়ার, অর্থাৎ পর্যায়ক্রমে স্টপ লস, পর্যায়ক্রমে ডাউন ট্রেন্ডে, পর্যায়ক্রমে আটকে থাকা, বিভিন্নভাবে আপনি মানে হবেন, হেনস্থার শিকার হবেন। সুতরাং মার্কেটে যখনই বিনিয়োগ করবেন তখনই বুঝে বিনিয়োগ করবেন, এবং আপনার নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগ শিক্ষাটা গ্রহণ করে তারপরে বিনিয়োগে আসবেন। আমরা মার্কেটের উপরে শ্যাডো যেটি দেখতে পাচ্ছেন, ক্যান্ডেল প্যাটার্নের শ্যাডোটা অনেক বেশি, না হলে আমরা এটাকে শুটিং স্টার হিসেবে অভিহিত করতাম, যদিও নিচের আমরা শ্যাডো দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটাতে মূলত একটা আশা জায়গা নিয়ে আমরা ধরে নিচ্ছি যদি আগামী দিনে মার্কেট এই হাইয়ের উপরে ক্লোজ দিতে পারে। অর্থাৎ হাইটার উপরে বলতে আমি 5,200, এখানে 5,116 যেটি গত দিনে ক্লোজ করেছিল, বাট এই জায়গাটাতে হাই যেটি রয়েছে 5,197 এর যে জায়গাটি 5,200, হ্যাঁ 5,197, এই জায়গাটাতে যদি সে ক্লোজ করতে পারে তাহলে সেটি মুভমেন্টটা খুব ভালো হবে। বাট এই মুহূর্তে আমার কাছে এত মুভমেন্ট বা একবারে যে বাজার বেড়ে যাবে এটি আমার কাছে বিশ্বাস হয় না, কারণ আপনি হিস্টোগ্রামের বারটা দেখেন, একেবারে মানে গাঢ় লাল, রক্তের থেকেও গাঢ় লাল। হ্যাঁ, এবং এমএসিডির ব্যাপারে সেটা তো মনে হচ্ছে গর্তে লোকাবে, মানে এই তো ঢুকে গেল গর্তে। এখন এই জায়গাটাতে সাবধান, আবারও বলছি সাবধান। এবং যেটি বলছিলাম যে 5,102 বা 116, 122 যে সাপোর্টগুলো আমরা দেখছিলাম সেগুলো তো সবই ভেঙে ফেলছে। এখন যে ক্যান্ডেলটি করছে এই জায়গা থেকে দুটা হয়তো গ্রিন ক্যান্ডেল আমরা পেতে পারি যদি মার্কেটের মুভমেন্টটা ভালো থাকে। বাট রবিবার যেহেতু ব্ল্যাক সানডে, এই জায়গাটাতেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং মার্কেট তারা কোন পর্যায়ে নিয়ে যেতে চায়, ডাউন ট্রেন্ডে কত নিয়ে আসতে চায় সেটিও আপনাদেরকে বলেছিলাম যে 4900, পরবর্তীতে 4700, বাট 5,006, 5,007 এই লেভেলে মার্কেটের যে সাপোর্ট, সেই সাপোর্টগুলো আসলে ভেঙে ফেলবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বিনিয়োগে আসবেন। আজকে আলোচনা খুব বেশি দীর্ঘ করলাম না, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের হয়তো অনেকের জানা রয়েছে, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তারপরেও আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে 01949141465। এই নাম্বারটিতে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন, এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।